সাহাবায়ে কেরাম মনে করতেন এক একটা গুনাহ হলো পাহাড়ের মতো, পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না, গুনাহর সামনে কেমনে বাঁচবো? গুনাহ হয়ে গেলে বারবার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন। এসে নবীজিরে বলতেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার একটু পবিত্র বানায় দেন, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি, একটু পরিষ্কার বানায় দেন। কয়দিন আপনি পরিষ্কার হওয়ার জন্য বসছেন? আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, আল্লাহ দুইটা চোখ আপনি দিলেন, এই দুইটা চোখ দিয়ে কত কত খারাপ খারাপ মুভি দেখেছি, ব্লু ফিল্ম দেখেছি, পর্ন মুভিতে আসক্ত হয়েছি। আল্লাহ আজকে যদি আপনি আমার চোখের আলো কেড়ে নিতেন, যদি আপনি আজকে আমার অন্ধ বানায় দিতেন, কেমন করে আপনার সুন্দরী পৃথিবী দেখতাম। এখন দেখবেন আল্লাহর কত গোলাম হঠাৎ করে এখন চোখ স্ট্রোক করে। আগে যেমন ব্রেন স্ট্রোক করতো, হার্ট অ্যাটাক হতো, চোখ স্ট্রোক করে, আই স্ট্রোক করে চোখে দেখে না। প্রতিনিয়ত মনে করবেন কত জনের চোখ নষ্ট হয়ে যায়, এটা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন। অবশ্যই যিনি আপনার চোখের দৃষ্টি ভালো বানায় দিবেন তিনি কে? প্রতিদিন একটু নিজে নিজে নামাজের পরে মোরাকাবা করবেন। 2 নাম্বার বিষয়, কয়টা বিষয় বলবো? সবাই বলেন কয়টা? এই 10টা বিষয় করলে আগামী দিনের বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। বলেন 3 নাম্বার কাজ হবে আমাদের হিকমার সাথে দাওয়াত দেওয়া। হিকমা মানে কি? হিকমা মানে হলো আল হুজ্জা, প্রমাণ সহ দলিল সহ দাওয়াত দিবেন। আগে যারা রক্কাটা বলতো, এখন প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের ছেলেরা রক্কাটে নয়, বরং তারাই সন্ত্রাসী যারা আমাদেরকে রক্কাটা বলেছে। ঠিক কিনা বলেন? একটু তাকায় দেখেন, এখনো তাদের গুন্ডামি শেষ হয়নি। কখনো রিক্সাওয়ালার শুরুতে, কখনো ভ্যানওয়ালার শুরুতে, কখনো আনসার বাহিনী সেজে, যেইভাবেই তারা আবার ধোঁকা দেওয়ার জন্য আসুক মুসলমান, ঐক্যবদ্ধ হাতে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, দিন আসবে এমন মাথা থাকবে না, টুপি পরা নিয়ে বিতর্ক করার মতো সময় থাকবে না। এই জন্য এখন পাঁচকলি না কেমন টুপি এগুলো নিয়ে বিতর্ক করেন না, এই সব বাদ দিয়ে হিকমত সহকারে দাওয়াত দেন। এখন সময় আসছে মুসলমানদের হিকমত সহ দাওয়াত দেওয়ার, দলিল প্রমাণ এভিডেন্স সহকারে দাওয়াত দেওয়ার। 16টা বছর ধরে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন জুলুম হয়েছে, আমরা ভাঙচুর চালাই নাই, দিনের পর দিন তারা অত্যাচার করেছে, নীরবে আমরা সহ্য করেছি। ঠিক কিনা বলে? হিকমত সহকারে এগুলো সব এখন জাতিকে বোঝানোর সময় আসছে। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা আমরা বসছি, হিকমত অনেক দামি। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদা বিহা, আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হিকমত হচ্ছে মুমিনের হারানো সম্পদ। ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা, মুমিন যেখানে হিকমত পাবে ওইখান থেকে লুফে নিবে, উঠা নিবে। মুমিনকে আল্লাহ হিকমত দিয়ে পরিপূর্ণতার সাথে, ওই হিকমত দিয়ে মুমিনকে আল্লাহ বিজয়ী বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন আফগানিস্তানের দিকে। এই তো আমি গতকালকে দুবাই থেকে আসছি, মাশাআল্লাহ এখন সাউন্ডটা তো ঠিক আছে। এই সাউন্ডটা এতক্ষণ কোথায় ছিল বাবা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনারা আমার সাথে আছেন তো সবাই? গতকালকে যখন আমি দুবাই থেকে আসলাম, দুবাই এই সফরে আমি 6 দিন ছিলাম।
6 দিন আমি পামির কোলা, শিফা, আফগানিস্তানের যে সমস্ত পানীয়গুলো আছে এগুলো আমি সব দোকানে দোকানে খুঁজতাম। এটা পেলে আমার কাছে মনে হতো আমার একটা ভাইয়ের প্রোডাক্ট, এবং এগুলো এত মানসম্মত। দক্ষিণ কোরিয়ায় গেছি, সেখানেও হালাল যত দোকান আছে সব জায়গায় লেখা মেড ইন আফগানিস্তান। আফগানিস্তানের প্রোডাক্ট এখন বিশ্বমানের হয়েছে। প্রচন্ড ভূমিকম্প তাদের দেশে হয়েছে, আপনারা দেখছেন। হেলিকপ্টার দিয়ে গিয়ে জনগণকে উদ্ধার করা হয়েছে। এই দৃষ্টান্ত শুধুমাত্র মুসলমানরা দেখিয়েছে, ইসলাম মানার কারণে আল্লাহ সক্ষম বানায় দিয়েছে। ঠিক কিনা বলেন? আল হিকমাতু দাল্লাতুল মুমিন। হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে হিকমত। জ্ঞান সহ মানুষকে দাওয়াত দেন, আপনি দেখবেন জ্ঞানের কারণে শত্রুকেও যিনি মিত্র বানায় দিবেন তিনি কি? 4 নাম্বারটা শেষ, বাকি আছে 6টা। সবাই বলেন কয়টা? তাহলে 1 নাম্বারটা কি আপনাদের মনে আছে? জোরে বলেন কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আমরা শিখব। 2 নাম্বার কি? 2 নাম্বার মাঝে মাঝে তাজকিয়াতুন নাফস, মুরাকাবা করবে। চুপচাপ বসে বসে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করবে। 3 নাম্বার কি? মাত্র যেটা বলছি ভুলে গেছেন? হিকমা। জোরে কি? সবাই বলি 3 নাম্বার কি? এরপরে 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমাদের কাজ হচ্ছে নবীজি পৃথিবীতে দাওয়াত নিয়ে আসলেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যা তোমরা জানতে না তিনি তোমাদেরকে জানিয়েছেন। 4 নাম্বার আমাদের কাজ হবে দরে দরে মানুষকে জানানো, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে মিশা, মানুষের সঙ্গে এমন ভাবে মিশবেন শত্রু যেন মিত্র হয়ে যায়। আল্লাহ নবী এমন ভাবে দাওয়াত দিয়েছেন, তায়েফের প্রান্তে তিনি গিয়েছেন, মানুষ নবীজিরে চিনতে পারে নাই। পাগল পাগল বলে নবীরে পাথর মারলেন। রক্তের কারণে নবীজির জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহর নবী বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে। নবীজির জ্ঞান হারায় গিয়েছে। বারবার নবীজি পাথরের আঘাত খেয়েছে। ফেরেশতা এসে বলে, নবী আপনি এখনই বদদুয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নী লান উবআস লাআন। আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বদদুয়া দেন নাই। ফলশ্রুতিতে বাংলাদেশ পর্যন্ত শুধু না, প্রান্তে প্রান্তে যিনি কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি? এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা কারা? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর মুসলমানেরা। আমরা কারা? আর যেহেতু রবিউল আউয়াল বলেন আমরা নবীর উম্মতেরা। কারা? সেই নবীর উম্মতেরা। নবীজি আমাদেরকে আদর করে বলছেন, লাওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আফসোস করে বলে, ও নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য হিজরত করতে পারে, যেই সাহাবীরা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, সব ছাড়তে পারে,
সেই সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা, ইয়াতুনা মিন বাদি, যারা আসবে অনেক পরে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন তো নবীজি ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে? সবাই দিলের ভিতরে একটু হাত দিয়া বলেন কাদেরকে? আল্লাহর নবী জীবনে দেখে নাই, না দেখে ভাই বলে ডাকলেন। নবীকে চিনার জন্যই মাহফিলে বসছি। আমার নেতা তোমার নেতা বললে আমরা বলি বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান যারা আমরা দিই, আল্লাহর নবীর আদর্শের জন্য যদি সৈনিক হতে পারেন, নবীর উম্মত বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? বাকি আছে কয়টা? কয়টা বাকি? আর 6টা। এবার 5 নাম্বারটা শোনেন। নবীজি দুনিয়াতে আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে নবীজি আসলেন রহমত হিসাবে। তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক নবীজিরে পাঠালেন। নবীর মনে এমন দয়া ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। উটের চোখের পানি দেখে নবীজির মায়া লেগে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, নবী এই উটের দায়িত্বে আমি আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম, উটরে তুমি কষ্ট দাও, খাবার দাও না। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে উট চোখের পানি ছেড়ে দিল। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই উটটারে যে খাবার দাও না, এটার জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। একটা উটকে যদি আপনি খাবার না দেন, যদি জবাব দেওয়া লাগে, যেই সমস্ত আলেমদেরকে নির্দোষের পরে জেলখানায় রেখেছেন, দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেলেও আল্লাহর আদালতে কোনো মাফ নাই। ঠিক কিনা বলেন? এখনো দেখবেন তাদের কথা একটাই, আমরা কি দোষ করছিলাম, কি অপরাধ আমাদের। অন্য কোন অপরাধের কথা আজকে আমি বাদ দিলাম। শুধুমাত্র এই বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে ইতিহাসের যে নিকৃষ্ট দুরাচার করা হয়েছে, বয়োবৃদ্ধ একজন মুফাসসিরে কোরআন, এই অঙ্গনের যিনি রূপকার, যিনি রাহবার, উনাকে 13টা বছর জেলে রেখে যে জুলম আর নির্যাতন করা হয়েছে, আল্লাহর আদালতে দুনিয়ার বিচারে এদের কোনো মাফ হবে না, হবে না, হবে না। সাইদি মোদের অহংকার, কে বলেছে রাজাকার, কে বলেছে রাজাকার, সাইদি মোদের অহংকার, সাইদি মোদের অহংকার, কে বলেছে রাজাকার। নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার আপনারা আমার একটু বলেন তো দেখি,
সাইদি সাহেবের ওয়াজে মানুষের দিল পরিবর্তন হতো কি হতো না? উনি শেষমেশ একটা হাসি যে দিলেন, তিনি বুঝায় দিয়ে গেলেন, জালেমেরা শুনে রাখো, আজকে হয়তো তোমরা আমারে বাঁচতে দিচ্ছ না, কিন্তু একজন মাজলুম আলেম কখনো জালেমদের জুলুম আর নির্যাতনে পড়ে, কখনো একজন মাজলুম, কখনো তার হাসি তোমরা কেড়ে নিতে পারো নাই। আল্লামা সাঈদী শেষ হাসি দিয়ে বুঝায় দিলেন, জালেমরা তোমরা জুলুম করতে পারো, মাজলুমের ইমানি হিম্মতকে তোমরা কেড়ে নিতে পারো নাই, পারো নাই, পারো নাই। যাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেছে, একজনকেও টেনে হিচড়ে নিয়ে যেতে হয়নি। তিনি নিজে বলে গেছেন যে ঠিক আছে, অসুবিধা নাই, টাইম হইলে আমার ডাক দিও, আমি একটু ঘুমায় নি। ঘুম থেকে উঠে অজু বানায়া আল্লাহকে শেষবারের মতো ডেকে তারপরে ফাঁসির মঞ্চের দিকে গেছে। এই আলামতগুলো আমাদেরকে বলে দেয়, এই আলামতগুলো আমাদেরকে স্মরণ করায় দেয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি শুধু দয়া করেছেন, ভালোবেসেছেন, কাফেরদেরকে মক্কা বিজয়ের সময়ও মাফ করে দিয়েছেন। এজন্য আজকের দিনেও দেখবেন তারা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য হাত বাড়াই না, ঠিক কিনা বলে? এরপরে প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? সবাই কম, কত নাম্বার? 5 নম্বরের পরে কত হয়? এবার 6 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আমার আগামী দিন 19 ঘন্টার ফ্লাইটে যেতে হবে মরক্কো, কিন্তু আজকের ওয়াজটার ভিতরে আমার একটু মনে চাচ্ছে দিলটা ভরে একটু ওয়াজটা করি। কেন জানেন? হয়তো তো পারে এটা আমার জীবনের শেষ ওয়াজ। এজন্য আজকের ওয়াজটার ভিতরে আমার মনে চাচ্ছে যে একটু রসুলের পুরা জীবনীটা সংক্ষেপে আগামী দিনের বিজয় সহ একটু বুঝাই দিয়ে যায়। তাহলে বাকি আছে কয়টা? এই 4টা একটু মনোযোগ নিয়ে শুনেন। এরপরে আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন উম্মতদের জন্য। নবীজি এমন কান্ডারি হলেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন আমাদেরকে দেখে নাই, কিন্তু আল্লাহর নবী ঠিকই আমাদেরকে সেদিন চিনে নেবেন। আল্লাহর নবী ঠিকই আমাদেরকে খুঁজে খুঁজে বের করবেন। চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, এটাই আমার সে উম্মত। তার মানে যে উম্মতের নামাজ নাই, ওই উম্মত নবীর উম্মত হতে পারে না। তাহলে কয়জন নবীর উম্মত হয়েছেন একটু হিসাব মিলান। আমাদের বিজয় আসে না কেন? কারণ আমরা নামাজি হতেই পারিনি। আল্লাহর হাবিব বলেন, এই জমিনের ভিতরে কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, যতদিন না মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, এই জমিনে কিয়ামত হবে না। তখন কিয়ামত হয়ে যাবে, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজি মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলছে একজনে, বাকিরা কি বলেন? আজকের ফজরের উদাহরণ দিয়ে এশা পর্যন্ত টান দিয়ে নিয়ে আসি। ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি কয়জন? আরো জোরে। মাশাআল্লাহ, একজন কইছে হুজুর 10 জন। আলহামদুলিল্লাহ, 10 জন মুসল্লিও যদি হইতো তাও তো মনটারে বুঝাইতাম। এই এলাকায় আবার 10 জন হবে। এটা একটা শহর কেন্দ্রিক গড়ে ওঠা এলাকা, এখানে 10 জন হবে। গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন লোকজনের, বসবাসের লোকের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মতো মুসল্লির এত অভাব।
সংখ্যা ঠিকই, ওই যে 10 জন কইছে এটার খুঁজে পাওয়া যায় না, এটা আসতে 3 জন 60 জন। আবার কখনো কখনো এমন ইমাম আর মুয়াজ্জিন 2 জন। এই যদি হয় আমার বাংলাদেশের অবস্থা, এই জমিনে দিন কায়েম হবে কেমনে? এই জন্যই তো তারা সাহস করে মৌলবাদ বলতে পারে। যারা মৌলবাদ বলে গালি দিতে পারে, আজকে থেকে শুধরে যান। মৌলবাদ বলে গালি দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এটা নতুন একটা টার্মোলজি। আমরা যখন ছোট ছিলাম তখন আলেমদেরকে কিছু বলতে পারতো না, বলতো ওই মুন্সি। মুন্সি এটা আল্লাহর নাম। আম নাহনুল মুনশিউন, আল্লাহ বলে তোরা বানাইছস না, আমি আল্লাহ বানাইছি। এরপরে শুরু হয়েছে কাঠমোল্লা, এরপরে শুরু হয়েছে জঙ্গি, এরপরে মাঝে মাঝে রাজাকার, আর এখন চলে মৌলবাদ। এই সব যারা বলে পরিষ্কারভাবে বুঝবেন, যারা কোরআন হাদিসকে পছন্দ করে না, মানতে পারে না, তারাই কেবল রাজাকার মৌলবাদ বলে গালি দিতে চায়। তাহলে কয়টা গেছে? আরে 6টা গেছে নাকি? 6টা না 7টা? 7টা হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, 6 পর্যন্ত গেছে, এখনো বাকি 4টা আছে, শুনতে থাকেন। 7 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, যেই নামাজের কথা বলছিলাম 7 নম্বরে, এই নামাজ যদি জামাতের সঙ্গে কায়েম করা না হয়, আমার পার্লামেন্ট থেকে যদি নামাজকে কায়েমের সিদ্ধান্ত নেয়, ঘরে ঘরে নামাজি হয়ে যাবে, এ দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহ, আমার এই ক্ষুদ্র জীবনে অনেক দেশ আল্লাহ তাআলা আমাকে ঘুরিয়েছে। এই দেশগুলো ঘুরতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এট এ টাইমে কোনো দেশে আল্লাহ তাআলা এমন বানায় নাই যে দেশের ভিতরে নদী, সমুদ্র, আবার সেই দেশের ভিতরেই পাহাড়, পর্বত, গাছপালা, লতাপাতা, এরকম সবুজ শ্যামল, সবটা এক দেশের ভিতরে নেই। আপনি দুবাই যান, এটা একটা দ্বীপ কেন্দ্রিক দেশ, সমুদ্রের মাঝখানে ঘুরে ওঠা একটা দেশ। যদি সমুদ্রকে আল্লাহ অর্ডার করে ধর, ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এই ঢেউগুলো আল্লাহ সেনাবাহিনী, আল্লাহ যদি বলে ধর, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। বাংলাদেশের জন্য সতর্ক সংকেত। অনেক দিন ধরে ভূতত্ত্ববিদেরা বলতেছে একটা ভূমিকম্প বাংলাদেশের দিকে আসতেছে, যেই ভূমিকম্পের মাত্রা হবে 8.9 মাত্রার ভূমিকম্প। নাউজুবিল্লাহ বলেন। আপনার চুপচাপ বসে বসে ওয়াজটা শুনতেছেন, ভাল লাগতেছে। 8.9 মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়ে যায়, 100 বছরের জন্য দেশটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন, করোনা আসলো এই দেশে, সারা দুনিয়া প্রকম্পিত হয়ে গেল, সারা দুনিয়ার মানুষ তটস্থ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে তার রহমতে, তার গোলামদেরকে ভালোবেসে আমার আল্লাহ দয়া করে, মায়া করে এই মানুষগুলার দিকে তাকায় করোনার প্রকট আচরণ দেখায় নাই। সারা বিশ্ব বলেছিল বাংলাদেশ সবচেয়ে ক্ষতি হবে, মানুষ রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, জনসংখ্যা নিঃশেষ হয়ে যাবে। ঠিকই করোনা এসেছিল, আবার চলে গিয়েছে। বাংলাদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে? এই জন্য ভূমিকম্প হবে হবে সবাই বলে। এই ভূমিকম্প, ছোট ছোট ভূমিকম্প অনেকবারই হয়েছে ফজরের নামাজের সময়। দেখছেন আপনারা, রাত্রে ঘুমায় আসেন, তখন 3টা-4টার দিকে ভূমিকম্প বাড়িয়ে দিছে। আল্লাহ বুঝাই দিছে, গোলাম ওঠ, নামাজের জন্য দাঁড়ায় যা।
যেই সময় হাফেজে কোরআনরা পড়া শোনানোর জন্য, মুখস্থ করার জন্য হাফেজে কোরআনরা উঠে পড়া শুরু করে দেয়, সব বেদারিতে, সব গুজারিতে আল্লাহর অসংখ্য গোলামেরা তাহাজ্জুদের সময় দাঁড়ায় থাকে, আল্লাহর কাছে ফুপা ফুপা কাঁদতে থাকে। তাদের কারণে এখনো পর্যন্ত যিনি ভালো রেখেছেন তিনি কে? 7 নম্বরের পরে এবার বাকি 3টা আছে। আপনাদের সময় সুযোগ আছে? কার কার সময় নাই টান টান করে হাতটা উঠান। একজনের সময় নেই, যান ভাইয়ের ছুটি। আর সময় থাকলে আপনি বসেন। আসেন তো আপনারা ইনশাআল্লাহ। বাকি 3টা এবার একটু দিল দিয়ে শুনে। 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, আগামী দিনের বিজয়ের জন্য যেই কার্যক্রম নিয়ে আল্লাহর নবী এসে শিখায় দিয়ে গেলেন, যে কার্যক্রম আমাদের সবার থাকা লাগবে, সেই কার্যক্রমগুলো হলো জীবন দিব, লড়াই করব, শহীদ হয়ে যাব, আল্লাহর জমিনে দিন কায়েমের পথ থেকে এক চুল পিছপা হওয়া যাবে না। আমার সাথে কি আপনারা একমত? এবার আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই সহজ হবে। সাহাবায়ে কেরামের হিম্মত কেমন ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, উনি জিহাদের জন্য গেছেন ইয়ারমুকের প্রান্তে। চতুর্দিকে কয়েকটা নদী আছে, সমুদ্র বেষ্টিত ইয়ারমুক, বর্তমান সিরিয়া, জর্ডান, ইসরায়েলের মাঝখানের এই ইয়ারমুক আমি নিজে ঘুরছি। ওই জায়গাতে খালিদ বিন ওয়ালিদ 15 দিন সফর করে গেছে। কয়দিন সফর করে যখন গেছে, পেটে খাবার নাই। সাহাবীদেরকে নিয়ে বললেন, এই যুবকরা আসেন, দেখি খালিদ বিন ওয়ালিদের মতো কে আছে, আসেন। মাশাআল্লাহ, দেখছেন ওনারা, হুজুর একটু আমরা পিছনের দিকে আসি। কিভাবে ইসলামের বিজয় আমাদের আসবে কম? মাশাআল্লাহ, এই তো যুবকরা আসতেছে, ইনশাআল্লাহ আসবে ওরা। ওদের সিস্টেম হচ্ছে, ওরা উঠে যখন একত্রে উঠে, ঘোরাগাড়িও যখন করে একত্রে ঘুরে, আবার যখন যুবকরা বসে তখনও তারা একত্রে বসে। বলেন আল্লাহু আকবার। এই যুবকদেরকে দিয়েই তো ইসলাম। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হয়েছে। আবার এই ব্যতিক্রমরা আসলে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন, এই যে খালিদ বিন ওয়ালিদের কথা বলতেছিলাম, এর মধ্যে উদাহরণটা আমার কাজে লেগে গেল। 15 দিন সফর করে গিয়ে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, সাথী সঙ্গীরা শোনো, এতদিন সফর করে আসলাম, পেটের ভিতরে খাবার নাই, খুবই কষ্ট হচ্ছে আমাদের সবার, কিন্তু হিম্মত হারাবো না। 30,000 সাহাবী নিয়ে, তাবিঈদেরকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ জানায়া দিলেন, আমরা সবাই শহীদ হয়ে যাব, কিন্তু একজন আমরা বিড়ু কাপুরুষের মতো পিছু হটব না। জমিনে রক্ত পড়বে, এই জমিন উর্বর হবে, এই জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন বানায় দিবেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদ শুধু গিয়ে যখন ওইখানে হাজির হয়েছেন, এরই আগে রোমক সম্রাট 2,40,000 সৈন্যবাহিনী রেডি করছে মুসলমানদের সঙ্গে লড়াই করবে। জন্য কত লাখ? 2,40,000। আর আমরা মুসলমানেরা কত? শুধু 40,000। তাহলে তারা বেশি কত? অন্য বর্ণায় পাওয়া যায় মুসলমান ছিল 26,000, তারা ছিল 2,40,000। অন্য বর্ণায় পাওয়া যায় আরেকটা বর্ণায় যে মুসলমান ছিল 30,000, তারা হচ্ছে 2,40,000। আরেকটা বর্ণায় পাওয়া যায় মুসলমান ছিল 26,000, তারা ছিল 2,40,000। তাহলে আমাদের চেয়ে বেশি না কম?
এরপরেও তারা আমাদেরকে ভয় করে সেই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে, ওহে চীনের সম্রাট, মেহেরবানি করে আপনি কিছু সৈন্যবাহিনী পাঠান। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে চলে আসছে, আমাদের তো বাঁচার কোনো উপায় নেই। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানায় দিছে, ইন্না কাউমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। আজকে বড় আফসোস, সেই মুসলমান আমরা, সারা দুনিয়াতে 2 কোটি মুসলমান আজকে মার খাচ্ছে। আজকে রাত্রে 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, যাদের ঘর বাড়ি নাই। কিন্তু আমাদের আশা আমরা কখনো হারাই না। এমনও ছোট বাচ্চা, সেই দিন আমি ভিডিও দেখলাম, ছোট বাচ্চাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমানগুলা চলছে, তোমার কি ভয় লাগে না? ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে, আমার মাথার উপর দিয়ে বোমারু বিমান ঘুরছে, এতে করে আমি একজন মুসলিম হয়ে ভয় পাইতে পারি না, কারণ এরও অনেক অনেক উপরে আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তো সেই সে জাতি যারা পাহাড়কে বললে পাহাড় দূরে সরে যাবে, ওই জাতি আজ মার খাচ্ছি, দিশে হারা হয়ে আছি। যদি মুসলমান উত্তরণের পথ খুঁজেন, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নিজেদের ভিতরে ভেদাভেদ গুলো ভুলে গিয়ে এক হয়ে যদি আওয়াজ তুলতে পারেন, আগামী দিনে যিনি আমাদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? 8 নম্বর শেষ, এবার আসেন কয় নাম্বার? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, প্রতিনিয়ত আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াবেন। লাউ ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহি, আল্লাহর উপরে যদি হাক্কা তাওয়াক্কুলিহি, সঠিকভাবে যদি তাওয়াক্কুল করেন, একটা পাখি যেমন খালি পেটে বের হয়ে যায়, ভরা পেটে আবার যিনি ফিরে আনেন তিনি কে? আমার ভাইরা, একটু আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। বাংলাদেশে আমরা সব দেখেছি, একটা বারের জন্য আপনারা ইসলাম দেখেন, একটা বারের জন্য ইসলামের দিকে আসেন, একটা বারের জন্য হিম্মত নেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। এদের সিঙ্গাপুর মুখে বলা লাগবে না, দুবাই মুখে বলা লাগবে না, এর চাইতে উন্নয়ন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? এদেশের মানুষ আপনারা খারাপ মনে করেন, আমি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ নাই। ঠিকও কয় না, জোরে কন। আপনারা মনে করেন যে হুজুর এটা কথা হইলে আমাদের দেশের মানুষ ভালো। আমাদের দেশের মুষ্টিমেয় মানুষ ভালো, 2-1জন খারাপ তো থাকি। যারা ভালো তাদের খবর নিয়ে দেখেন কেমন ভালো। আজকেও দেখা গেছে সামান্য একজন ভ্যান চালক 13 বড়ি স্বর্ণ পাইছে। বর্তমান স্বর্ণের দাম কি রেট? 1,80,000 টাকা। ভাইয়ের হাতে মোবাইল আছে, হিসাব বের করে ফেলছে। সর্বোচ্চ রেকর্ড এখন, আজকেও দাম বাড়ছে। 13 ভরি পাওয়ার পরেও ব্যানালা সে মনে করছে এটা তো আমার না। আপনি দেশের মানুষকে খারাপ করবেন কেমনে? আমাদের দেশের মানুষ ওয়াজ শুনে বসে বসে কান্দে, নিজের পকেটের টাকা দিয়ে এরকম মাহফিলের আয়োজন করে। আপনি দুনিয়া ঘুরে দেখেন, আধুনিকতা থাকতে পারে, কনসার্ট হতে পারে, উলঙ্গ নাচ হতে পারে, ড্যান্স হতে পারে, আল্লাহর কোরআনের এমন উন্মুক্ত তাফসীর পৃথিবীর ময়দানে আর নয়। আপনি দেশটাকে খারাপ বলবেন কেমনে? এদেশের মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো একজন আলেম
এদেশের মানুষ পেয়েছে, এদেশের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। এদেশের মানুষের মুখে মুখে দাড়ি, মানুষের অন্তরে অন্তরে লালিত ঈমান, মানুষের জবানে জবানে কালেমার কথা, মানুষের ভিতরে ভালোবাসার প্রেমাস্পন বন্ধন, নবীজির প্রতি এমন ভালোবাসা, নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই জাতি দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? ব্লগাররা যখন আমার নবীর বিরোধিতা করে, এটাই এমন দেশ যেই দেশে ফারাবির মতো ছেলেরা জীবন দিয়ে, ফারাবির মতো ছেলেরা মামলা হামলা হবে জানা সত্ত্বেও ব্লগারদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষকে খারাপ বলার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ নিশ্চয়ই আখিরি জামানায় অনেক বড় নেতৃত্ব দিবে বাংলাদেশ। ইনশাআল্লাহর আওয়াজটা একটু আসতে হচ্ছে, জোরে কর। যে বাহিনী ইমাম মাহদী আলাইহিস সালামের শক্তিশালী বাহিনী হবে, ওই বাহিনীতে একদিনে হবে না। আপনি কি মনে করছেন ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে গোটা দুনিয়ার ভিতরে একটা আল্লাহ তাআলা পরিবর্তন দিয়ে দিবে? এটা সংঘবদ্ধ একটা গোষ্ঠীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা দান করবেন। ওই সংঘবদ্ধ গোষ্ঠী বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় তৈরি হচ্ছে। বুঝতে হবে, ঘরের ভিতরে এখন মহিলাদের আলামত, মা বোনদেরকে নিয়ে তেমন কোনো ওয়াজই করিনি। এই পুরা ওয়াজটাই আমরা মা বোনদেরকে সহ করছি একত্রে। মা বোনদের সহ আজকে মাহফিলে বলে, যেহেতু অনেক মা বোন আসছেন, শেষ জামানায় মা বোনদের রুচি এমন হয়ে গেছে, এক নাম্বার রুচির নাম আল্লাহ। সব টাকা আমার লাগবে, আমার খাওয়া লাগবে, মাকে, বোনকে, ভাইকে, বাপকে 1 টাকা দেওয়া যাবে না, এমন বললেওয়ালা স্ত্রী এখন আমাদের ঘরে ঘরে আসে না নাই? এদিকের লোকদের আছে, এদিকের লোকদের নাই। সব আমারে দাও, তোমার মা বাপ ভাই বোন এদেরকে 1 টাকা দিতে পারবা না, এমন মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন মান্না আনা খোটা দিবে কথায় কথায়, আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, না হলে অন্য কেউ খাইতো না। এরকম মহিলা এখন আছে না নাই? প্রতিদিন কয়বার? হুজুর ভাত তো খাই 3 বার, কিন্তু ওই কথা যে কবার খাতে হয়, কবার যে খাওয়া লাগে হুজুর এটা বলতে পারবো না, হুজুর গুনে রাখি নাই তো। এরপরে দেখবেন হান্না আনা, আপনি বলছেন যে অনেক ক্লান্ত লাগতেছে, 1 গ্লাস পানি দেও দিনে। আরে বাপরে বাপ, আমি আপনার দাসীবান্দি হয়েছি তো পানি দিব? আপনার পানি আপনি নিয়ে খান। এরকম হয় কি হয় না? এরপরে দেখবেন কান্না আনা, এটা কিরকম? আপনার ছায়াই দেখতে পারে না, যেখানে আপনার দেখছি একটু আপনি বসছেন ডেলান দিয়ে, কয় উঠেন উঠেন এটা পরিষ্কার করুন। আপনাকে ঠিক আছে তাহলে খাটে গিয়ে বসি, গিয়ে একটু খাটে বসছেন, একটু পরে আইসা না যে বিছনা চাদরটা চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গেছে। আপনি চিন্তা করছেন এসে থাক, বাইরে চলে যায়, সেটাই ভালো। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা আসবে স্বামীর কোনো কিছু তার পছন্দ হয় না, কিছু একটা কিনে আনলেন, কি আনলেন, কোনো কালার হলো, এই কালার তো মরে যাবে, এরকম মহিলা এখন আছে না না? এরপরে দেখবেন একজনে কিছু ঘরে ঘরে, বিপজ্জনক তো। এরপরে দেখবেন সাদ্দাকা, এটা কেমন? কথায় কথায় তর্ক করে, আছে এরকম? এরপরেরটা মনে হয় আপনারা আসে বলে লজ্জিত হবেন না। এরপরেরটা হচ্ছে বার্রাকা, শুধু তর্কই করে না, স্বামীকে লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না? আমার তো মনে হয় আগের সবগুলা থেকে এইটার ওজনটা একটু বেশি হয়েছে। তাহলে ঘর কি আর এখন ঘর আছে? এই জন্য ঘরে ঘরে দাওয়াত, ঘরে ঘরে তালিম, ঘরে ঘরে জিক্র, ঘরে ঘরে নিজের স্ত্রীকে সময় দেন। শুধু খালি রিপোর্ট ফর্মে পারিবারিক সময় দানের ভিতরে লেখছেন 1 বার 2 বার 3 বার 4 বার, এটাকে শুধু ফর্মালিটি বানাই না, ফর্মালিটি না বানায় বরং একবার যে বসছেন আপনি বলেন আমার কি কি দোষ তোমার চোখে ধরা পড়ছে একটু বলো। আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে নিয়ে বসতেন, এটা কি সাধারণ বিষয়?
আল্লাহর হাবিব নিজে চোখের পানিগুলা মুছে দিতেন, নিজে আগে সালাম দিতেন, স্ত্রীদের কষ্টগুলা নিজে ভাগাভাগি করে নিতেন। তেমন কোনো খাবার নবীজি খাওয়াতে পারেন নাই, কিন্তু সুখ দিতে আল্লাহর হাবিব কম দেন নাই। আম্মা জানদেরকে নবীজি ভালোবাসা দিয়ে আপন করে নিলেন, নিজে আগে সালাম দিলেন। আল্লাহর নবী হওয়ার পরেও তিনি নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, তরকারিগুলা মাঝে মাঝে কেটে দিতেন, পাশে দাঁড়ায় সময় দিতেন। অসুস্থ হয়ে গেলে চোখের পানিগুলা আদর করে নবীজি মুছে দিতেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন। নবীজি পাশে বসে সান্ত্বনা দিতেন, স্ত্রীদেরকে ছোট ছোট নাম ধরে আদর করে করে ডাকতেন। আমরাও যদি ঘরে ঘরে দাওয়াত দেই, এই জমিনের দিন যিনি কায়েম করে দিবেন তিনি কে? আর যদি না করেন শেষ। আমি একেবারে 2-4 মিনিটে 6টা বিষয় বলবো, এটা শুনে যাবেন। আর আমার জীবনের শেষ মাহফিল হলে আপনি এই কথা মনে রাখবেন, যদি আগামী দিনে আপনার সিদ্ধান্ত নিতে ভুল করেন, 6টা শাস্তি আসতেছে বাংলাদেশ। ঠিক কইছে একজনের, সবাই কোন? 1 নাম্বার শাস্তি আল্লাহর নবী জানায় গেলেন, 1 নম্বরে যেটা হবে, ইমারাতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতার মসনদে বসবে, নির্বোধরা ক্ষমতা চালাবে। আগে যেমন আপনারা দিনের কথা বলে মাজলুম হয়েছেন, সামনের দিনেও মাজলুম হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি কি? 2 নম্বর শাস্তি নবীজি বলে গেছেন 1500 বছর আগে, কাসরাতুস শারত, নতুন নতুন শর্ত আসবে। এটা বললে মৌলবাদী, ওটা বললে রাজাকার, ওটা বললে জঙ্গি, এরকম নানান নতুন নতুন শর্ত চলে আসবে, ঠিক কিনা বলেন? মিলতেছে? 3 নম্বরে নবীজি বলছেন বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। জায়গায় জায়গায় টাকার কারণে আইন আদালত বিক্রি হয়ে যাবে, 1500 বছর আগে নবীজি বলে গেছেন। 4 নম্বরে নবীজি বলেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে জেনোসাইড হবে, ঘরে ঘরে রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যাবে, যেটাকে আমরা বলি আমাদের ভাষায়, এটাকে কি বলে? গৃহযুদ্ধ। মাশাআল্লাহ, কে বলছে সর্বপ্রথম? মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। এটাকে বলে গৃহযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ, জেনোসাইড লেগে যাবে, চতুর্দিকে রক্তপাত হবে। আল্লাহর হস্তে এই দৃশ্যটা বাংলাদেশ যেন না দেখে, এজন্য বলবো সব ভুলে যান, সবাই এক হয়ে যান। যদি এখনো না হন, শকুনের দৃষ্টি আমাদের দিকে আজও পড়ে আছে। আপনি এটা মনে করেন না তারা আমাদেরকে ছেড়ে দিবে। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকায় দেখেন, যারা আমার মানচিত্রকে গিলে খেয়েছে, ওরা আমার শান্তি কোনোদিন দেখতে পায় না, আমার শান্তি তাদের সহ্য হয় না, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এজন্য পরিষ্কারভাবে সজাগ হন। 5 নম্বরে নবীজি বলেন আযাব এমন আসবে, কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইরে চিনবে না, আপনজন বলে বুঝবে না, রাজনীতির কাছে অন্ধ হয়ে যাবে। আজকে তাকালে তা মনে হয় রাজনীতির কাছে এত অন্ধ হয়ে গেছি, পাথর দিয়ে মানুষকে পিটা পিটা মারলেও মানবতা আছে বলে আমাদের কাছে মনে হয় না। পিটা পিটা মারলো, সারা দুনিয়া মনে করে মানবতা লঙ্ঘিত হয়েছে, কিন্তু আমাদের দিল কাঁপে না। সামান্য টাকার জন্য এই যে গতকালকে একজন আলেমে দ্বীনকে ভোলায় শহীদ করা হয়েছে, আপনি দেখেন কতগুলো আঘাত তার বুকে করা হয়েছে।
কতগুলো আঘাত তার পেটের মধ্যে করা হয়েছে। যদি এই দিনটা আপনারা দেখতে না চান, আল্লাহর কোরআনের দিকে আসেন। রবিউল আউয়াল মাসে দিন বিজয়ের সিদ্ধান্ত নেন মুসলমান। এ মাহফিলের পরে ঠান্ডা মাথায় নিজের একটু বুঝেন, আমি তো নবীর উম্মত। যে নবী আমারে না দেখে আমারে দেখার জন্য আফসোস করেছে, সে নবীর উম্মত কেমনে করে শুধু দুনিয়ার পিছনে ঘুরে। নবীজি বলছেন, ওই লোকটার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, তার দিকে দয়া দেখাবেন না, যেই লোকটা রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জীবনে একজনের কাছে গিয়ে বলছে, আজকে থেকে নেতা আপনার বায়াত নিলাম। উদ্দেশ্য হচ্ছে শুধু দুনিয়া। উদ্দেশ্য কি? ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে আসছে, যদি খালি বাজারের পটটা দেওয়া না হয়। বাজার কমিটির উনি একটা পদ চাইছিল, নেতা বলছে, আরে না, এটা তো তোরে দেওয়া যাবে না, এটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তবে ঠিক আছে, বাজারের পদ না দিলে রাস্তার পটটা দেন, রাস্তাটা খাইয়ে ফেল দেই, কেন রাস্তাও দেওয়া যাবে না, ওইটাও টেন্ডার বাজেট পাস হয়ে গিয়েছে। তাহলে একটা কাজ করেন, অটো রিক্সার দায়িত্বটা আমারে দেই, আমারে দিয়ে দেন। কেন ওটাও দেওয়া হয়ে গেছে। তাহলে ময়লার দায়িত্বটা আমারে দেন, এই সিটি কর্পোরেশনের যে ময়লাগুলো আছে এগুলো আমার দায়িত্বে রাখি, কেন এইটাও খাওয়ার দায়িত্ব দেওয়া হয়ে গেছে। তখন লোকটা হাঁটে আর চিন্তা করে, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, চিন্তা করে। এতদিন স্লোগান দিছিল, নেতা তোমার ভয় নাই। উনি কইছে, আমরা আছি লাখো ভাই। কত বড় পাম্প পট্টি আমাদের দেশে চলে, চিন্তা করে। আর যখনই শুধু পটটা দেওয়া না হয়, সাথে সাথেই পিছনে গিয়ে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, তোমার সাথে আর আমি নাই। ঠিক কিনা বলেন? এই রাজনীতি আজকে থেকে নিজের মন থেকে মুছে ফেলে দেন। আল্লাহর হাবিব বলতেছেন, এই রকম পদের জন্য যারা দল করবে, রাজনীতি করবে, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ দয়া দেখাবেন না, তাকাবেন না, মায়া দেখাবেন না। তাহলে আপনি করতেছেন কি? আল্লাহর দিকে আসেন। ষষ্ঠ নম্বর বলছিলাম যে আযাব আসবে, সে আযাবের নাম আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নাই, যাদের জ্ঞান নাই, যারা নির্বোধ, তারা জাতির ক্ষমতায় আসতে পারে যদি আপনারা ভুল করেন। ঠিকটা আর একটু আস্তে কর। আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, এটা আমার বানানো গল্প বলি নাই, কোরআন আর হাদিস থেকে এর বাহিরে গিয়ে একটি কথাও আমি বলার চেষ্টা করিনি। সূরা আল বাকারায় 151 নং আয়াতে কারিমা 10টি শিক্ষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নবী এই পৃথিবীতে যে মিশন নিয়ে আসলেন, সে মিশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদকান মিন কলবিকুম আও নাফসিকুম, মন থেকে যদি আমরা পড়তে পারি, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? আজকের এই মাহফিলে যারা কষ্ট করলেন, যারা শ্রম দিলেন, আল্লাহ যেন সবাইরে মাফ। সাহাবায়ে কেরাম মনে করতেন এক একটা গুনাহ হলো পাহাড়ের মতো, পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না, গুনাহর সামনে কেমনে বাঁচবো? গুনাহ হয়ে গেলে বারবার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন। এসে নবীজিরে বলতেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার একটু পবিত্র বানায় দেন, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি, একটু পরিষ্কার বানায় দেন। কয়দিন আপনি পরিষ্কার হওয়ার জন্য বসছেন? আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, আল্লাহ দুইটা চোখ আপনি দিলেন, এই দুইটা চোখ দিয়ে কত কত খারাপ খারাপ মুভি দেখেছি, ব্লু ফিল্ম দেখেছি, পর্ন মুভিতে আসক্ত হয়েছি। আল্লাহ আজকেই যদি আপনি আমার চোখের আলো কেড়ে নিতেন, যদি আপনি আজকে আমার অন্ধ বানায় দিতেন, কেমন করে আপনার সুন্দরী পৃথিবী দেখতাম। এখন দেখবেন আল্লাহর কত গোলাম হঠাৎ করে এখন চোখ স্ট্রোক করে,
আগে যেমন ব্রেন স্ট্রোক করত, হার্ট অ্যাটাক হতো, চোখ স্ট্রোক করে, আই স্ট্রোক করে চোখে দেখে না। প্রতিনিয়ত মনে করবেন কত জনের চোখ নষ্ট হয়ে যায়, এটা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন। অবশ্যই যিনি আপনার চোখের দৃষ্টি ভালো বানায় দিবেন তিনি কে? প্রতিদিন একটু নিজে নিজে নামাজের পরে মোরাকাবা করবেন। 2 নাম্বার বিষয়, কয়টা বিষয় বলবো সবাই বলেন কয়টা? এই 10টা বিষয় করলে আগামী দিনের বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার কাজ হবে আমাদের হিকমার সাথে দাওয়াত দেওয়া। হিকমা মানে কি? হিকমা মানে হলো আল হুজ্জা, প্রমাণ সহ দলিল সহ দাওয়াত দিবেন। আগে যারা রক্কাটা বলতো, এখন প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের ছেলেরা রক্কাটে নয়, বরং তারাই সন্ত্রাসী যারা আমাদেরকে রক্কাটা বলেছে, ঠিক কিনা বলেন? একটু তাকায় দেখেন, এখনো তাদের গুন্ডামি শেষ হয়নি। কখনো রিক্সাওয়ালার শুরুতে, কখনো ভ্যানওয়ালার শুরুতে, কখনো আনসার বাহিনী সেজে, যেইভাবেই তারা আবার ধোঁকা দেওয়ার জন্য আসুক মুসলমান, ঐক্যবদ্ধ হাতে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, দিন আসবে এমন মাথা থাকবে না, টুপি পরা নিয়ে বিতর্ক করার মতো সময় থাকবে না। এজন্য এখন পাঁচকলি না কেমন টুপি এগুলো নিয়ে বিতর্ক করেন না, এই সব বাদ দিয়ে হিকমত সহকারে দাওয়াত দেন। এখন সময় আসছে মুসলমানদের হিকমত সহ দাওয়াত দেওয়ার, দলিল প্রমাণ এভিডেন্স সহকারে দাওয়াত দেওয়ার। 16টা বছর ধরে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন জুলুম হয়েছে, আমরা ভাঙচুর চালাই নাই, দিনের পর দিন তারা অত্যাচার করেছে, নীরবে আমরা সহ্য করেছি, ঠিক কিনা বলে? হিকমত সহকারে এগুলো সব এখন জাতিকে বোঝানোর সময় আসছে। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলে যারা আমরা বসছি, হিকমত অনেক দামি। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদা বিহা, আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হিকমত হচ্ছে মুমিনের হারানো সম্পদ। ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা, মুমিন যেখানে হিকমত পাবে ওইখান থেকে লুফে নিবে, উঠা নিবে। মুমিনকে আল্লাহ হিকমত দিয়ে পরিপূর্ণতার সাথে, ওই হিকমত দিয়ে মুমিনকে আল্লাহ বিজয়ী বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, এই তো আমি গতকালকে দুবাই থেকে আসছি, মাশাআল্লাহ এখন সাউন্ডটা তো ঠিক আছে। এই সাউন্ডটা এতক্ষণ কোথায় ছিল বাবা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনারা আমার সাথে আছেন তো সবাই? গতকালকে যখন আমি দুবাই থেকে আসলাম, দুবাই এই সফরে আমি 6 দিন ছিলাম। 6 দিন আমি পামিরকুলা, শিফা, আফগানিস্তানের যে সমস্ত পানীয়গুলো আছে এগুলো আমি সব দোকানে দোকানে খুঁজতাম। এটা পেলে আমার কাছে মনে হতো আমার একটা ভাইয়ের প্রোডাক্ট, এবং এগুলো এত মানসম্মত। দক্ষিণ কোরিয়ায় গেছি, সেখানেও হালাল যত দোকান আছে সব জায়গায় লেখা মেড ইন আফগানিস্তান। আফগানিস্তানের প্রোডাক্ট এখন বিশ্বমানের হয়েছে। প্রচন্ড ভূমিকম্প তাদের দেশে হয়েছে, আপনারা দেখছেন, হেলিকপ্টার দিয়ে গিয়ে জনগণকে উদ্ধার করা হয়েছে। এই দৃষ্টান্ত শুধুমাত্র মুসলমানরা দেখিয়েছে, ইসলাম মানার কারণে আল্লাহ সক্ষম বানায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে হিকমত। জ্ঞান সহ মানুষকে দাওয়াত দেন, আপনি দেখবেন জ্ঞানের কারণে শত্রুকেও যিনি মিত্র বানায় দিবেন তিনি কে? 4 নাম্বারটা শেষ, বাকি আছে 6টা। সবাই বলেন কয়টা? তাহলে 1 নাম্বারটা কি আপনাদের মনে আছে? জোরে বলেন কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আমরা শিখব। 2 নাম্বার কি?
2 নাম্বার মাঝে মাঝে তাজকিয়াতুন নাফস, মুরাকাবা করবে, চুপচাপ বসে বসে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করবে। 3 নাম্বার কি? মাত্র যেটা বলছি ভুলে গেছেন? হিকমা। জোরে কি? সবাই বলি 3 নাম্বার কি? এরপরে 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমাদের কাজ হচ্ছে নবীজি পৃথিবীতে দাওয়াত নিয়ে আসলেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না তিনি তোমাদেরকে জানিয়েছেন। 4 নাম্বার আমাদের কাজ হবে ধরে ধরে মানুষকে জানানো, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে মিশা, মানুষের সঙ্গে এমন ভাবে মিশবে শত্রু যেন মিত্র হয়ে যায়। আল্লাহ নবী এমন ভাবে দাওয়াত দিয়েছেন, তায়েফের প্রান্তে তিনি গিয়েছেন, মানুষ নবীজিরে চিনতে পারে নাই, পাগল পাগল বলে নবীরে পাথর মারলেন। রক্তের কারণে নবীজির জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহর নবী বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে। নবীজির জ্ঞান হারায় গিয়েছে। বারবার নবীজি পাথরের আঘাত খেয়েছে। ফেরেশতা এসে বলে, নবী আপনি এখনই বদদুয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বদদুয়া দেন নাই। ফলশ্রুতিতে বাংলাদেশ পর্যন্ত শুধু না, প্রান্তে প্রান্তে যিনি কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি? এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা কারা? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর মুসলমানেরা। আমরা কারা? আর যেহেতু রবিউল আউয়াল বলেন আমরা নবীর উম্মতেরা। কারা? সেই নবীর উম্মতেরা। নবীজি আমাদেরকে আদর করে বলছেন, লাওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আফসোস করে বলে, ও নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য হিজরত করতে পারে, যেই সাহাবীরা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, সব ছাড়তে পারে, সেই সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা, ইয়াতুনা মিন বাদি, যারা আসবে অনেক পরে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন তো নবীজি ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে? সবাই দিলের ভিতরে একটু হাত দিয়া বলেন কাদেরকে? আল্লাহর নবী জীবনে দেখে নাই, না দেখে ভাই বলে ডাকলেন। নবীকে চিনার জন্যই মাহফিলে বসছি। আমার নেতা তোমার নেতা বললে আমরা বলি বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান যারা আমরা দিই, আল্লাহর নবীর আদর্শের জন্য যদি সৈনিক হতে পারেন, নবীর উম্মত বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? বাকি আছে কয়টা?
কয়টা কয়টা বাকি? আর 6টা। এবার 5 নাম্বারটা শোনেন। নবীজি দুনিয়াতে আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে নবীজি আসলেন রহমত হিসাবে। তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক নবীজিরে পাঠালেন। নবীর মনে এমন দয়া ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। উটের চোখের পানি দেখে নবীজির মায়া লেগে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, নবী এই উটের দায়িত্বে আমি আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম, উটরে তুমি কষ্ট দাও, খাবার দাও না। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে উট চোখের পানি ছেড়ে দিল। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই উটটারে যে খাবার দাও না, এটার জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। একটা উটকে যদি আপনি খাবার না দেন, যদি জবাব দেওয়া লাগে, যেই সমস্ত আলেমদেরকে নির্দোষের পরে জেলখানায় রেখেছেন, দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেল, আল্লাহর আদালতে কোনো মাফ নাই।